ঈদ আছে, বিভিন্ন রকম নিয়মের ফাঁক জালে যে এখন সরকার যে নিয়মাবলী দেখাচ্ছে, এটা তো আগে থেকেও ছিল। তাহলে আজকে সমস্যাটা কতটা গভীর বলে মনে করছেন? কারণ এতে হিন্দু মুসলিম দুটো জাতির মানুষই কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে হয়। দেখুন, ব্যাপারটা হচ্ছে মুসলিমদেরকে টাইট দিতে গিয়ে আমাদের সমাজের হিন্দু ভাইরাও আজকে আর্থিক বিপর্যয়ের মধ্যে পড়ছে। গরু পালন বড় করা, 3 বছর 4 বছর ধরে পালন করার পরে বড় করার পরে বিক্রি করে, ঈদ আসলে কোরবানি আসলে বিক্রি করে, একটা দাম পায়। এমনও ঘটনা আছে গরুগুলোকে বিক্রি করার পরে মেয়ের বিবাহ বা বাড়ি তৈরি করে 1.5 লাখ 2 লাখ টাকা তো অনেক গরু বিক্রি করে, সেখানে আজকে তারা আতঙ্কের মধ্যে আছে। কারণ কি? সরকার এখন যে আইনটাকে ক্যারি ফরওয়ার্ড করছে, বিগত দিনের আইন এটা 1950-এ, তারপরে 2018-এর একটা মামলা ছিল, 2018 থেকে 2026 কেউ সেটাকে সেভাবে কর্ণপাত করেনি। ফলে সাধারণ যারা ইসলাম ধর্মের অনুসারী যারা, তারা একটা জিনিস তারা মাথায় রাখছে যে কুরবানি দিতে গিয়ে উভয় সম্প্রদায়ের মধ্যে কেন বিশৃঙ্খলা তৈরি হবে, কুরবানি দিতে গিয়ে কেন আমি ক্ষতিগ্রস্ত হব, কেন আইনের শিকার হব। সেই জন্য তারা এ থেকে দূরে সরে আছে যে গরুকে কুরবানি দেবো না, গরুর পরিবর্তে যেগুলো আছে সেগুলো দেবো। এখানে আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে, আর সাধারণ মানুষের মধ্যে হিন্দু সমাজের গরিব সংখ্যাটাই সব থেকে বেশি যারা গোপালন করে। আমি ওই যে আইন আছে, আইনের 12 নম্বর সেকশনে বলা আছে রাজ্য সরকার যদি চায় ধর্মীয় পারপাসে, চিকিৎসার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে এগুলো পশু হত্যাকে, পশু জবাকে ছাড় দিতে পারে। সেই জায়গাটা উল্লেখ করে আমি রাজ্য সরকারকে চিঠি করেছিলাম, এবং দেখলেন তো গতকালকেও বেশ কয়েকটা মামলা হয়েছে। মামলাতে কোর্ট মনে 24 ঘন্টা টাইম দিয়েছিল, এখন কি আপডেট আছে আমি বলতে পারছি না। বলেছে রাজ্য সরকারের উপরই ছেড়ে দেবে, 12 নম্বর সেকশনটা রাজ্য সরকারের উপরে ছেড়ে দেওয়ার কথা বলেছে। তো এখন দেখার বিষয় রাজ্য সরকার কি পদক্ষেপ নেয়। মুসলমানদেরকে সত্যি টাইট করবে, যে টাইট করার নামে হিন্দু ভাইদেরকেও বকলমে টাইট করবেন, না একদিকে যেমন ফান্ডামেন্টাল রাইটসদের মধ্যে রিলিজিয়াস যেটা ধর্মচরণের যে স্বাধীনতা আছে সেটা সঠিকভাবে করতে দেবে, সেটা এখন সময় কথা বলবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার বলেছে যে সমাজ মাধ্যমে মুখ খোলা যাবে না, বা যারা সরকারি চাকরি করছে তারা কোনো অসুবিধার বাইরে কথাটা বলতে পারবে না। কোথাও কি মনে হচ্ছে যে গণতান্ত্রিক অধিকারের উপর হস্তক্ষেপ হচ্ছে? অবশ্যই অবশ্যই প্রোটেস্ট করা, প্রতিবাদ করা আমার ডেমোক্রেটিক রাইট, বাক স্বাধীনতা আমার ডেমোক্রেটিক রাইট, সেখানে কেউ হস্তক্ষেপ করতে পারে না। এখন দেখছি বিগত সরকারের যে জুতো পরে, মানে সেই জুতোতে এই নতুন সরকার পায়ে হচ্ছে। বিগত সরকার একটা কার্টুন শেয়ার করার জন্য অম্বিকেশ বাবুকে জেল খাটালেন, মিথ্যা একাধিক মামলা দিলেন। সাংবাদিক শাসক বিরোধী একটু খবর হওয়ার জন্য তাকে আটকেছিলেন। আর সরকারি কর্মচারী মুখ খুললেই ট্রান্সফার। নতুন সরকার এসে সেটাই করছে নাকি? আমরা বিরোধিতা করেছি, আমাদের পার্টির পক্ষ থেকে বিরোধিতা করা হয়েছে, যেগুলো মেনে নেওয়া যাবে না। সরকারি কর্মচারী থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের যে বাক স্বাধীনতা আছে সেটা হস্তক্ষেপ করা যাবে না। পাশাপাশি বন্দে মাতরম গানটিকে স্ত্রোত্রীকে নিয়ে প্রত্যেকটা স্কুলে এবং বিভিন্ন মাদ্রাসাতে তার প্রতিদিন সেটা উচ্চারিত করতে বলা হচ্ছে।